গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো মঙ্গলবার আর এখন 6:45 বাজে। এটা হলো আমাদের পিকনিকের সেকেন্ড পার্ট আর কি লাস্ট পার্ট, সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট। কারণ পিকনিকটা সকাল থেকেই তো শুরু হয়েছে, তো ওই জন্য ভাবলাম দুটো পার্টে করি, তা না হলে অনেক বড় হয়ে যাবে। তাছাড়া বাড়িতে লোকজনও বেশি, সবাইকেই একটু একটু দেখাতে হয়, তা নাহলে সবাই এরা আমাকে আবার কথা শোনাবে, কই আমাকে তো দেখালে না, আমাকে তো ভিডিও করনি। ওই জন্য সবাইকে একটু একটু দেখাতে হয়। এখানে এখন ছর্দি রয়েছে, ছর্দি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, সারাদিন রান্নাবান্না করেছে তো এখন একটু বিশ্রাম করছে। আবার এখন সেকেন্ড পার্টের আয়োজন শুরু হবে। আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে আবার এখানে আসলাম। সবাই এখনও মেজদি সেজদি ওরা আসেনি, ওরা আসলে তারপরে পাকোড়া করা শুরু হবে। বাইরে আবার সব কিছু নিতে হবে। এই ক্রিমটার ভালো গন্ধ। আমি ওকে বলছি কি যে তুই কি দিয়েছিস মুখে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ খুব সুন্দর গন্ধ, ঠিক বলেছিস। না আমি বুঝতে পারিনি, আমি ভাবছি তুই মাথায় তেল দিয়েছিস সেটার গন্ধ, না ভেজলিনের গন্ধ, না ক্রিমের গন্ধ, আমি বুঝতেই পারছিলাম না। আমি হ্যাঁ ঠিক বলেছিস, আমি পড়াশোনাও জানি না, পড়াশোনা জানি না তো, পড়াশোনা করলে সব বুঝতে পারতাম। সকালবেলা উঠে হ্যাঁ আমাকে দেখেছিস? হ্যাঁ সব ভিডিও করে নিয়েছি, দেখেছিস? আর সব ভিডিও করে নিচ্ছ? হ্যাঁ সব ভিডিও করে নিয়েছি। এই ঘরে আলোটা কম তো তাই সব দেখ কালো কালো দেখাচ্ছে ভিডিওগুলো। ভীষণ চালাক, ভীষণ চালাক। আমাকে শুধু বলে তুমি এত মোটা কেন, তুমি এত মোটা কেন, আমাকে সারাদিন শুধু তাই বলবো। আমাকে দেখলেই ও শুধু বলবে তুমি এত মোটা কেন, তুমি কি মিথ্যা কথা মানে তুমি কি বেশি খাও, বেশি খাও, যারা মোটা তারা বেশি খায়। ওর হেভি দুঃখ আমি এত মোটা কেন। আর হাতের অবস্থা দেখো আমার, ওই আলু কেটেছিলাম সেই দাগ রয়ে গেছে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি তাও ভালো করে পরিষ্কার হয়নি। এগুলোকে কি করতে হয় বলো তো, ওই এরকম করে না ঘষতে হয় সিমেন্টের উপরে, তো এখন তো আর সেসব করা হয়নি। তুই রাখ, এই যে আমাদের এখানে আগুন জ্বালানো হয়েছে, তোর হাতে লাগবে। কিন্তু পাকোড়া করার মানুষগুলো আসেনি, সবাই না আসলে তো করে লাভ নেই। আজকে ঠান্ডা পড়ছে, কালকে ওই 1 জানুয়ারি না, ওই জন্য আজকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা শুরু হয়েছে। কিপা কোথায় রে অর্জুন? কিপা উপরে? হ্যাঁ ঢেকে ঢুকে বস, মাথা ঢেকে ঢুকে বস। কি নাচবি না আজ? কি রাত নাচবি না? কি 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 বলছিলে তুমি? কি বলছিলে তুমি? আমরা একটু রান্না করাতে চল আমরা একটু গিয়ে নাচ করি। মানে রান্না না করে নাচ করি? না রান্নাটা এটা তাড়াতাড়ি করে তারপরে টিফিনের পার্ট, টিফিন পার্ট হয়ে গেলে একটু নাচানাচি হবে। আরে বাবা মানে পিকনিক মনে হয় না। আরেকজন আমার গটু আছে, এটা নিয়ে মানে অন করবে। কে ছোট মামা? ওই যে সন্ধ্যের টিফিনে আছে কফি আর পাকোড়া। কফিটা ঘর থেকে বর্দি করে নিয়ে আসবে, আর পাকোড়া তো এখানে ভাজা হচ্ছে। এখন এখানে দুটো উনুন জ্বালানো হয়েছে, একটাতে ছর্দি রান্না করছে আর একটাতে পাকোড়া ভাজা হচ্ছে। পাকোড়া তো দুপুরবেলায় ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন শুধু তেলের মধ্যে ভাজা হবে। আর ছর্দি ওই পাশের উনুনে মাংস আর ডিম করছে। কফি চেয়ার কি হয়েছে, দুধ বেশি সেটা বলছো? কফি কম হয়েছে, কফি কম দেয় না, কালার কফির কালার আসেনি। আর ভিতরে আর যা হয়েছে বদ্দি বানিয়ে নিয়ে এসছে কফি। আমরা তো সবাই এই পাশের উনুনে পকোড়া ভাজার ওখানটাতে ছিলাম, আর ছর্দি এখানে একা একা রান্না করছিল। তারপর ছর্দি দিল এক ধাওয়া, বলে সবাই ওই উনুনটার সামনে হুমড়ি খেয়ে পড়েছে, আর আমি এখানে একা একা রান্না করতে পারছি না, এখানে একজন চলে আসো তাড়াতাড়ি। তারপর আমি গিয়ে ওই চিকেনটা ধরলাম। আমি মাইরি বলছি আর কইনি খাবো না, চাঁদনি রাতে আমি তোমার সাথে জন্মদিনের পেটে বসবো লাটাতে। হ্যাঁ 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 টুম্বা লোকেরা কষে দেনা টুম্বা, তুই আমার
मुझको थोड़ा रंग लगा के चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ मुंडे बना के मास्क जा 2 मार्क बोलो बोलो जाओ 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 ना तो हाथ बनाओ क्यों ना हाथ बनाओ हटा
নাচানাচি হয়ে গেল, এবার একটা খেলা শুরু হবে। অনেকগুলো চিরকুট রয়েছে, তার মধ্যে গিফট রয়েছে, তো আর কি সবাই আর কি ওই চিরকুটগুলো তুলবে, যার ভাগ্যে যেটা পড়ে তার ভাগ্যে সেটাই রয়েছে, সেই গিফটটাই রয়েছে। চিরকুটগুলো কোথায়? চিরকুটগুলো দেখাচ্ছি। এই যে এটার মধ্যে চিরকুট রয়েছে, তারপর কি করবে সবাই এখান থেকে একটা একটা করে নেবে। এই সারছে দুজনকে এখন গিফট দেওয়া হচ্ছে টিফিন বক্স। ওই যে দুইখানা টিফিন বক্স রয়েছে দুজনের, আর ওই ব্যাগের মধ্যে আরো গিফট রয়েছে। বাবা হাতে তালি, হাতে তালি, হাতে তালি। Is the very important day of the year. It is the first day of the year celebrated in 31st December and celebrated in January 1st. The first day of the year is January 1st and should have a duty to give everyone a good Happy New Year wishes. Thank you. Then it will be good the year. As the picnic are celebrated and camping, lots of things, and it is celebrated in the December and January. It is celebrated in winter season. Thank you. তুমি আনতে বললে চকলেট, ফাঁকাও তো হতে পারে, ফাঁকাও তো। দেখি অর্জুন কি পেয়েছে। সান্ত্বনা পুরস্কার। তোর বাবা কি করে বললো তুই চকলেট পাবি? তোর বাবা বললো কি করে? দেখি সুইটি ভাগ্যে কি আছে দেখি। আলু আপনাকে দেখতে হচ্ছে চকলেট পাল, সান্ত্বনা পাল। দেখি সারদার ভাগ্যে কি আছে দেখি। জাস্ট জেলি, জাস্ট জেলি। তুমি কি চকলেট না? তুইও চকলেট না, দুটো দুটো। না ধরো ওইসব বল না। হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার। পূজা 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 চকলেট পূজা, ও আরেক পূজা আছে চকলেট। আমাদের পূজা পরবর্তী প্রতিযোগিতা চিপস চিপস সবুজ সবুজ গ্রিন। সান্ত্বনা পুরস্কার, সবই সান্ত্বনা পুরস্কার। আমার জীবনে বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার সময় আমার সাথে যে ভাগ্নে ছিল সেই ভাগ্নেও কাপ পেয়েছে। ওই যে দেখো হাত নাড়াচ্ছে। খুব চেঁচামেচি হচ্ছে, তো তোমরা হয়তো আমার কথাগুলো ভালো করে বুঝতে পারছো না। এক এক করে সবাই এখন লটারি টিকিটগুলো নিচ্ছে, যার ভাগ্যে যে পুরস্কার রয়েছে সে সেটাই পাচ্ছে। আজকে তো আমি হেভি নাচ করেছি। মোটাসোটা মানুষ তো খুব বেশিক্ষণ নাচতে পারি না, একটুখানি নাচলেই হাঁপিয়ে যায়। আমার যা ননদ ভাগ্নি ওরা সবসময় আমাকে শুধু বলবে আমার নাকি সুর তাল লয় কোনো কিচ্ছু নেই, জড়ভরতের মতো আমি সবসময় দাঁড়িয়ে থাকি। ওই জন্যই আজকে সবার সাথে একটু হাত পা নাড়িয়ে নাচানাচি করলাম। ভালো গিফট হলো কাপ। সর্দি রাতের বেলা রান্না করেছিল ডিমের ঝোল আর চিকেন কষা, দুপুরের ডাল ছিল, কচু বাটা ছিল। এখন আমরা সবাই খেতে বসলাম। চিকেনটাকে বাটিতে তুলে সবাইকে পরিবেশন করা হয়েছে, অনেক লোক তো ওই জন্য।
আর আজকে তো হেভি আনন্দ হয়েছে, ছোট থেকে শুরু করে আমরা বড়রা অবধি হেভি মজা করেছি। আজকের এই পিকনিকে বাড়ির মোটামুটি সবাই উপস্থিত ছিল, ওই জন্য আরও বেশি আনন্দ হয়েছে। কোনো একটা অনুষ্ঠানে যদি সবাই উপস্থিত না থাকে তাহলে কিন্তু অত বেশি আনন্দ হয় না। ওই একজন আসলো আরেকজন আসলো না, তাহলে কিন্তু সেইভাবে আনন্দ হয় না। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে হলো বুধবার। কালকে রাতে ওখান থেকে আসার পর আর তোমাদের সাথে কথা হয়নি, বেশ ক্লান্ত ছিলাম ওই লাফালাফি আর সবার সাথে চেঁচামেচি করেছি না সারাদিন, গলা ব্যথা করছিল। আমার তো অত কথা বলার অভ্যেস নেই, তো কালকে সেই লেভেলের মজা হয়েছে, সেই লেভেলের আনন্দ হয়েছে কালকে। তো ওই লটারির ওটা করাতে আরও বেশি আনন্দ হয়েছিল। যারা গিফট পেয়েছে তারা তো সবাই খুশি হয়েছে, যারা গিফট পায়নি তারা আবার মনও খারাপ করেছে। তো 6খানা কাপ ছিল, আর বাদ বাকি সব ছিল ওই চকলেট, চিপস এইসব ছিল। অনেকগুলোই কিন্তু লটারির টিকিট ছিল, তার মধ্যে ভালো গিফট ওই 6খানা কাপে ছিল। তো এবার যে ওই কাগজ ধরছে তার ভাগ্যেই শুধু চকলেট পড়ছে। তো 6খানা কাপের মধ্যে বড়দার ঘরেই 3খানা কাপ চলে গেছে। বড়দাদের ঘরে 3জন লটারি ধরেছে, 3জনই কাপ পেয়েছে। মেজদার ঘরে 1খানা গেল, আর আমার ওই ছোট ননদের ঘরে 1খানা গেছে, আর আমি 1খানা পেলাম। আমি তো অবাক, আমার ভাগ্য কখনো এত সুপ্রসন্ন হয় না। আমি কোনো দিন কোথাও লটারিতে না কিছু পেয়েছি, তারপর কোনো খেলায় কোনো সময় নাম দিয়ে আমি কোনো কিচ্ছু পাইনি। আমি 4th পজিশন অবধি গিয়েছি, একটুর জন্য আমি 3rd হতে পারিনি, সেরকমও হয়েছে। আমি তো ধরে নিয়েছি আমি কিছুই পাবো না, আমার ভাগ্য কখনো এত সুপ্রসন্ন হয় না। যাই হোক, এই যে এই কাপটা পেয়েছি, তোমাদেরকে কাপটা দেখানো হয়নি তো ওটা এখন দেখিয়ে দিচ্ছি। এই যে কফি মগ, বড় সড়ো আছে, কাপগুলো খারাপ না, ভালোই। যাই হোক, অর্জুন খুব খুশি হয়েছে, ও খুব খুশি হয়েছে। সবাইকে সেই গল্পই করছিলাম যে আমার ভাগ্য এত সুপ্রসন্ন হলো কি করে। সবাই বলে তোমার 25 সালটা ভালো যাবে। বলে হ্যাঁ, ওই একটা কাপ পেয়েছে সেই জন্য আমার 25 সাল ভালো যাবে। 365 দিন পড়ে রয়েছে, আর ওই একটা দিন ওই একটা কাপ পেয়ে 365 দিনের বিচার আমার হয়ে গেছে না। যাই হোক, হেভি মজা হয়েছে। কালকে আমি অনেক নাচানাচি করেছি। ভিডিও করার সময় আমি সেইভাবে নাচতে পারিনি, তখন একটু আর কি ভ্যাবাচাকা খেয়ে গেছি, কিন্তু কালকে অনেক লাফালাফি নাচানাচি হয়েছে। তো বন্ধুরা, এই তো এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।